23শে নভেম্বর 2025 শ্রী ভগবানের মুক্তিমুখ্য দর্শনের বঙ্গানুবাদ শুনছি আমরা। এবারের প্রথম প্রশ্ন হল, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। প্রতিদিন সারা পৃথিবী জুড়ে শ্রী আম্মা ভগবান অজস্র চমৎকার করে চলেছেন। শ্রী আম্মা ভগবান কিভাবে এই চমৎকারগুলো করছেন? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলেন, আমরা কিভাবে এই চমৎকারগুলো সম্পাদন করি তা বোঝানো খুব সোজা, কিন্তু তা বোঝানোর জন্য আমাদের উন্নত মানের কোয়ান্টাম কম্পিউটার দরকার হবে। আমরা স্থান অথবা কাল অর্থাৎ সময় দ্বারা আবদ্ধ নই, তাই আমরা পৃথিবীর যে কোনো স্থানে চমৎকার সম্পাদন করতে পারি। আমাদের জন্য এটা করা খুব সহজ। কিন্তু কিভাবে চমৎকারগুলো করি? যখন কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়ে যাবে তখন আমি তা বুঝিয়ে বলবো। এখন যে কোয়ান্টাম কম্পিউটারগুলো আছে সেগুলো নেহাতি শিশু। আরও উন্নত মানের কোয়ান্টাম কম্পিউটার দরকার, যেগুলো এখনও সময় সাপেক্ষ। যখন উন্নত মানের কোয়ান্টাম কম্পিউটার এসে যাবে তখন খুব সহজেই এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবো। এই বিশ্বকে তোমরা যা ভাবো এই বিশ্ব মোটেও তা নয়। তোমরা এবং বিজ্ঞান যাকে বাস্তব মনে করো, বাস্তব মোটেও সেরকম নয়। একমাত্র কোয়ান্টাম কম্পিউটার দিয়েই এটা বোঝানো সম্ভব হবে। যখন বিশ্ব এবং বাস্তব সম্পর্কে তোমাদের ধারণা বদলে যাবে, তোমরা আসলে কে, তোমরা আসলে কি সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক তখনই আমরা এই চমৎকারগুলো কেমন করে করি সেটা তোমাদের বুঝিয়ে বলা সহজ হবে। তা নইলে এই চমৎকারগুলো কেমন করে হচ্ছে সেটা তোমাদের পক্ষে বোঝা কোনোভাবেই সম্ভব নয়। তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। উন্নত কোয়ান্টাম কম্পিউটার একবার এসে গেলে আমরা চমৎকার কিভাবে করি সেটা বোঝা তোমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন যে কেন এখন এত চমৎকার হচ্ছে? উত্তরে শ্রী ভগবান বলেন, এখন আস্তে আস্তে কলিযুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হচ্ছে, আর সত্যযুগের বৈশিষ্ট্যই হলো চমৎকারের বর্ষণ। সত্যযুগে চমৎকার যেন দৈনন্দিন ঘটনার মতো প্রচুর ঘটবে। তাই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক অনেক চমৎকার ঘটে চলেছে। ভারত ছাড়াও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশ, রাশিয়া, চীন ইত্যাদি বিশ্বের বিভিন্ন প্রান্তে চমৎকার ঘটে চলেছে এবং ক্রমশ তা আরও বাড়বে। কার্যকরী কোয়ান্টাম কম্পিউটার এলে তার মাধ্যমে বোঝা যাবে যে কেন এবং কিভাবে এই চমৎকারগুলি ঘটছে। পরবর্তী প্রশ্ন ছিল, ধন্যবাদ শ্রী গৌতম। শ্রী গৌতম, কিছু গুরু আছেন যারা অলৌকিক ঘটনাকে আক্রমণ করছেন। কেন এমনটা করছেন? শ্রী গৌতম, ধন্যবাদ। ভগবান বলছেন কিছু গুরু কেন অলৌকিক ঘটনাকে আক্রমণ করছেন এ ব্যাপারে আমার সত্যিই কোনো ধারণা নেই। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার জন্য তারা এসব আক্রমণ করছেন, কিন্তু সে কারণ সম্পর্কে আমি কিন্তু জানি না। আপনাদেরই এই ব্যাপারটা বেশি বোঝার কথা। আমার চেয়ে আপনাদেরই তো বেশি বোঝা উচিত। আপনাদেরই জানতে হবে কেন তারা অলৌকিক ঘটনাকে আক্রমণ করছেন। আর অলৌকিক ঘটনাগুলো কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। আপনি চাইলে আপনাকে অলৌকিক সাহায্য দেওয়া হয়, আপনি চাইলেই তা হয়। কেউ আপনাকে জোর করছে না যে আপনাকে অলৌকিক ঘটনার অভিজ্ঞতা পেতেই হবে। তাই আপনি যদি বলেন আমি অলৌকিক কিছু চাই না, তাহলে কিছুই হবে না। ব্যাস, এতটাই সহজ। কাউকে জোর করা হচ্ছে না। তাই আমি জানি না কেন কিছু গুরু এতে অসন্তুষ্ট। মানুষ চাইলে সেটা হয়, না চাইলে হয় না। পুরোটাই তাদের ব্যক্তিগত ইচ্ছা। কারো কোনো কঠিন পরিস্থিতি হলে এবং তারা সেখান থেকে বেরোতে চাইলে যা আমরা অলৌকিক বলি তখন তা হয়। কেউ অসুস্থ, মৃত্যুর কাছাকাছি, সে সুস্থতা চাইছে, আমরা সাহায্য করি। কারো কাছে টাকা নেই, বাঁচার জন্য তাকে টাকার দরকার,
সে চাইলে তখন তাকে সাহায্য করা হয়। আপনি যদি চান আমরা সাহায্য করি, সেটাই অলৌকিক। আপনি যদি তা না চান, তাতেও কোনো সমস্যা নেই, এটা আপনার সিদ্ধান্ত। কিছু মানুষ এমনও বলেছেন যে তারা টাকা চায় না, তারা যখন বলে চাই না, তখন আমরা কিছুই করি না, আমরা কাউকে জোর করছি না। তাই যখন কাউকে জোরই করা হচ্ছে না, তখন কিছু গুরু কেন বিরোধিতা করছেন তা আমি জানি না। আপনি চাইলে দেওয়া হয়, না চাইলে দেওয়া হয় না। তাই কেন কিছু গুরু এর বিরোধিতা করেছেন তা আপনাদেরকেই বুঝে নিতে হবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আগের মাসের মুক্তিমোক্ষ ক্লাসে আপনি উচ্চতর সমষ্টিগত চৈতন্য সম্পর্কে বলেছিলেন। এটি কি উচ্চতর লোকার সমষ্টিগত চৈতন্য, নাকি এই পৃথিবীর সমগ্র মানবজাতির সমষ্টিগত চৈতন্য? অনুগ্রহ করে তা আমাদের বুঝিয়ে বলুন। ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, তিনি আগের ক্লাসে এই পৃথিবীর মানুষের সমষ্টিগত চৈতন্য সম্পর্কে বলেছিলেন। ভূলোকের মতো আলাদা আলাদা লোকায় আলাদা আলাদা সমষ্টিগত চৈতন্যের অস্তিত্ব আছে। শামুক, বাঘ সহ বিভিন্ন পশু ও পাখির বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন সমষ্টিগত চৈতন্য আছে। ভূলোকের মতো আরও অনেক লোকা আছে যেখানে আলাদা আলাদা সমষ্টিগত চৈতন্য আছে। আমরা সাধারণত মানুষের সমষ্টিগত চৈতন্যের কথাই বলে থাকি। অন্য কোনো লোকা, অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো সংস্কৃতির সঙ্গে যোগাযোগ করতে গেলে সেই এলাকার জীব বা সমষ্টিগত চৈতন্যের সঙ্গে যোগাযোগ করতে হয়। উদাহরণস্বরূপ, অন্ধ্রপ্রদেশের একটি গ্রামের মানুষেরা নিয়মিত শামুক খেত। নিরীহ প্রাণীগুলি নিজেদের মতো বাঁচতে চাইত, কিন্তু গ্রামের মানুষ তাদের মেরে খোসা ছাড়িয়ে রান্না করে খেয়ে তাদের প্রভূত যন্ত্রণা দিত। এই শামুকদের সমষ্টিগত চৈতন্যের সঙ্গে একত্বমের যোগাযোগ আছে। একদিন গ্রামের একটি বড় শামুক শ্রীমূর্তির উপর উঠে বসে এবং গ্রামবাসীরা কোনোভাবেই সেটিকে সেখান থেকে নামাতে পারছিলেন না। এরপর গ্রামটির সমস্ত মানুষ একত্রিত হয়ে শ্রীমূর্তির সামনে প্রার্থনা করে আর কখনো শামুক না খাওয়ার প্রতিজ্ঞা করেন। এরপরে শামুকটি শ্রীমূর্তি থেকে নিচে নেমে আসে এবং সেটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়। শামুকটি কিভাবে জানলো সে যদি শ্রীমূর্তিতে উঠে বসে তাহলে গ্রামবাসীরা এসে তাদের প্রাণ রক্ষার অঙ্গীকার করবে? এটি সম্ভব হয়েছে কারণ শামুকদের সমষ্টিগত চৈতন্য এই কাজ করেছে। এভাবেই সমষ্টিগত চৈতন্য সব জায়গায় কাজ করে। যেমন পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণীর ক্ষেত্রেও এই ধারণাটি সত্য। এই প্রসঙ্গে খ্রিস্ট ধর্মের মহান সন্ত মার্টিন দে পোরেটের একটি কাহিনী আছে। একটি গির্জায় ইঁদুরেরা এসে জানলা দরজার পর্দা খেয়ে নিচ্ছিল বলে কর্তৃপক্ষ প্রাণীগুলিকে ধরে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। সেই সময় ওই সন্ত অন্যদের ইঁদুর হত্যা থেকে বিরত রেখে ইঁদুরদের সমষ্টিগত চৈতন্যের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন যে তাদের অন্য জায়গায় খাবার দেওয়ার বন্দোবস্ত করা হবে, সেখানে গিয়ে তারা নিশ্চিন্তে খেতে পারবে। পরিবর্তে তারা যেন গির্জায় এসে পর্দা খাওয়া বন্ধ করে। এরপর প্রায় 300 বছর কেটে গেছে, কিন্তু ইঁদুরেরা আর কখনো গির্জায় এসে উৎপাত করেনি। কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় এসে ঠিক খাবার খেয়ে যায়। এভাবেই তারা এবং গির্জা কর্তৃপক্ষ উভয়েই আজও সন্তের করা সন্ধি প্রস্তাব মেনে চলছে। এরকম আরও অনেক জায়গায় আরও অনেক চুক্তি আছে। যখন আপনারা ব্যক্তিগত চৈতন্যের আরও গভীর স্তরে প্রবেশ করতে সক্ষম হবেন, তখন সমষ্টিগত চৈতন্যের ধারণাটিও আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন। আপাতত চৈতন্যের অধিক গভীরে যাওয়া আমাদের লক্ষ্য নয়। তার আগে আপনাদের উপর আরও অনেক কাজ করা প্রয়োজন। প্রথমে আপনাদের ইহজগতের বিভিন্ন সমস্যার সমাধান করা দরকার। তবেই আমরা উচ্চতর চৈতন্যে প্রবেশ বা অন্যান্য লোকায় যাওয়ার মতো কাজ করতে পারব, তার আগে নয়। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে বাইরে কিভাবে আসা যায়? এর থেকে নিস্তার কি করে পাবো আমরা? আত্মাদের থেকে কি করে মুক্তি পাওয়া যায় এবং ওনাদের মোক্ষ প্রাপ্তি কিভাবে করানো যাবে?
ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, এর একটা খুবই সরল উপায় আছে। আপনারা শুধু আম্মা ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমরা সেই কাজ করে দেব। আপনাদের এই বিষয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরের প্রশ্ন। ধন্যবাদ শ্রী ভগবান, আমাকে এই ধর্মে থাকার সুযোগ দেওয়ার জন্য, যা আমাকে সবসময় শেখায় এবং অন্তঃসত্ত্বার দিকে জাগরণ ঘটায়। আমার প্রশ্ন শ্রী ভগবান, এই একত্ব বা অনন্যতার অবস্থায় যদি কেউ কোনোদিন প্রক্রিয়ার একবার একত্ব অনুভব করে, তাহলে কি সাধনা না করে সেই অভিজ্ঞতা হারিয়ে যায়? ঠিক অন্য জাগ্রত অবস্থার মতো একত্ব কি শুধু মানুষের সঙ্গে সংযুক্তির অনুভূতি, নাকি একবার যদি কি একত্ব অনুভব করে, সে কি পৃথিবীর প্রতিটি জীবের সঙ্গে একত্ব অনুভব করে? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে ভগবান বলছেন, একত্ব এমন একটি বিষয় যা ভেতরে ঘটে। প্রথমে আপনি ভেতরে একত্ব অনুভব করেন, তারপর ধীরে ধীরে বাইরে অনুভব করতে শুরু করেন। প্রথমে অন্য মানুষের সঙ্গে, তারপর প্রাণী গাছপালার সঙ্গে এবং তারপর পুরো পৃথিবীর সঙ্গে। এভাবে একত্ব ক্রমাগত বিস্তৃত হতে থাকে। এখন আপনাকে প্রথমে মুক্ত বা জাগ্রত বা এনলাইটেন্ড হতে হবে, তারপর আসে একাত্ম, তার আগে নয়। এনলাইটমেন্ট হলো ভিত্তি বা প্রথম ধাপ, তারপর আসে একাত্ম, তারপর আসে অন্যকে হয়ে ওঠা, তারপর নিঃস্বার্থ প্রেমের অভিজ্ঞতা। সবকিছু ধাপে ধাপে আসে। আপনি জাগ্রত হলেও তা মনে হয় যে আপনার নিশ্চয়ই নিঃস্বার্থ প্রেম বা কারণহীন আনন্দ থাকবে। সেগুলো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এনলাইটমেন্ট হলো শুধু প্রথম ধাপ, এর পরের অভিজ্ঞতাগুলো পরে আসে। তারপর আপনি লাইট বিং বা আলোক সত্তা হন, তারপর স্পেস বিং বা মহাকাশ সত্তা হন। স্পেস বিং হলে আপনি একই সময় বহু জায়গায় থাকতে পারেন। লাইট বিং হলে আপনি যাতায়াত করেন, কিন্তু খুব দ্রুত। স্পেস বিং হলে চেন্নাই, মুম্বাই, দিল্লি, নিউ ইয়র্ক এইসব জায়গায় একসঙ্গে থাকতে পারবেন। এই সব ঘটে। এগুলোর মধ্যে আলাদা সাধনার প্রয়োজন নেই, শুধু অবস্থাকে স্থির থাকতে হবে এবং সাধনার দরকার। শুরুতে এই অবস্থাগুলো আসবে যাবে, ধীরে ধীরে স্থায়ী হবে, দীর্ঘ হবে, আবার শেষে প্রধান অবস্থায় পরিণত হবে। এনলাইটমেন্ট হলো এগুলো স্বাভাবিকভাবেই আসা। অনেকেই শুধু এনলাইটমেন্ট পর্যন্ত গিয়ে থেমে যায়, কারণ সেটাই এখন আনন্দময় জীবন। কিছু মানুষের ক্ষেত্রে যাতায়াত চলতে থাকে। তারা একাত্ম সত্তা হয়, তারপর আলোক সত্তা হয়, তারপর মহাকাশ সত্তা হয়। এভাবেই যাত্রা অনন্ত। শুরুতে অবশ্যই মানুষ দুনিয়ার সমস্যায় থাকে। বিবাহ ঠিক করা, চাকরিতে উন্নতি চাওয়া, বেশি টাকা চাওয়া, ভালো গাড়ি চাওয়া, এসবই স্বাভাবিক। এগুলো কোনো ভুল নেই। প্রথমে মানুষ ইহম পূরণ করতে চায়, এরপর একসময় স্বাভাবিকভাবেই পরমের দিকে যাত্রা শুরু হয়, অটোমেটিকই ঘটে। তারপর পরম আসে, আর পরমের যাত্রা অন্তহীন। আমাদের কাছে এমন অনেক মানুষের উদাহরণ আছে যারা অভিজ্ঞতা খুব স্পষ্ট প্রমাণ থাকলেই আমরা সেই সম্পর্কে কথা বলি। উদাহরণ হিসেবে আমরা এমন এক মহিলাকে চিনি যিনি নরকে গিয়েছিলেন। তিনি নরকে গিয়ে খাবার খেয়েছিলেন। সাধারণত নরকে মানুষকে যন্ত্রণা দেওয়া হয়, কিন্তু তিনি সেখানে খাবার পেয়েছিলেন। পৃথিবীতে ফিরে আসার পরে তিনি বমি করেন এবং বমিতে বেরিয়ে আসা সেই খাবার যা তিনি কখনো খাননি। এটি এক ধরনের পরীক্ষা, যা দেখায় যে তিনি সত্যিই ওখানে ছিলেন। এ ধরনের উদাহরণ অনেক আছে। যারা এনলাইটমেন্টের পরের স্তরে ছাড়িয়ে গেছেন, তাদের কাছে এগুলো খুব বাস্তব। তারা এসব নিয়ে কথা বলেন না, কারণ সাধারণ মানুষের কাছে এগুলো অর্থহীন লাগে। ওই জগতে যদি আপনাকে কোনো খাবার খুব পছন্দ লাগে, ভাবলেই সেটা সামনে চলে আসে।
চিন্তার আর বাস্তবের মধ্যে ব্যবধান খুব কম। ধোসা চাইলে সঙ্গে সঙ্গে সামনে ধোসা উপস্থিত হবে। এটা এক অন্য জগৎ। কারোর যদি গাড়ির প্রতি ভালোবাসা থাকে, সেখানে তার গাড়ি থাকবে। কারোর যদি কুড়ো ঘরে থাকার অভ্যেস থাকে বা আসক্তি থাকে, সে সেখানে কুড়ে ঘরই পাবে। যদিও সে দারিদ্র্যকে পূজা করে, তবু সেই ধরনের কারণে কুড়ে ঘরে থাকে। আর যারা বাংলো ভালোবাসেন, তারা বাংলোতেই থাকে। সুতরাং এই অন্য জগৎ এসব হিসেবে থাকায় এটি আপনার কাছে অদ্ভুত মনে হলেও এটি বাস্তব। ধন্যবাদ, প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, নাম জপের গুরুত্ব কি? আম্মা ভগবান, নাম জপ করলে কি মূর্তি পাওয়া সম্ভব? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে ভগবান বলছেন, আধ্যাত্মিকতায় অসংখ্য পথ আছে। আপনাকে এমন একটি পথ বেছে নিতে হবে যা আপনার স্বভাব ও ভেতরের প্রবাহের সঙ্গে মানানসই। প্রত্যেক পথই ফল দেবে, কিন্তু ফল একই হবে না। পথ আলাদা হলে গন্তব্য আলাদা হয়ে যাবে। বিশ্বব্রহ্মাণ্ড অত্যন্ত বিশাল। সমস্ত বিশ্বই এক মায়া। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো মায়ার সৃষ্টি করতে পারেন। একটা নির্দিষ্ট মায়া ধরার দরকার নেই। মায়া তো মায়াই। তাই আপনি যে কোনো পথ অনুসরণ করলে পথটি আপনাকে সেই মায়া জগতেই নিয়ে যাবে, যেখানে সেই পথের গন্তব্য। আমাদের ধর্মে সব পথই আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো পথ নিতে পারেন। রাম নাম জপ ফল দেবে। আপনি যাই করেন, যেই পথ অনুসরণ করেন, সেটি আপনাকে তার ফলেই পৌঁছে দেবে। কোনো পথ ব্যর্থ হবে না। যেমন আপনি যদি মুম্বাই যাওয়ার ট্রেনে ওঠেন, তবে আপনি মুম্বাই পৌঁছাবেন। যদি দিল্লির ট্রেনে ওঠেন, তবে দিল্লিতেই পৌঁছাবেন। দিল্লির ট্রেনে উঠে মুম্বাই পৌঁছে যাবেন, এমনটা কখনোই হবে না। অন্য লোকসমূহ সম্পর্কে আমরা যা বলি, সেই পথ আপনাকে সেই লোকেই নিয়ে যাবে। আপনি যে পথ অনুসরণ করছেন, আপনিও সেখানে যাবেন। সেখানেও সেটি আপনাকে সাহায্য করবে। কিছু মানুষ আমাকে অবাক করে দিয়ে বলেছে, আমরা নরকে যেতে চাই, আমাদের সেখানে নিয়ে চলুন। এটি অদ্ভুত শোনালেও সত্যি। মানুষ ভিন্ন ভিন্ন ধরনের, তাদের পথ তাদের নিজের। সবাই একই পথেই যাবে এমন নয়। তাই আমরা একত্ব বা ওয়াননেস বলি, কিন্তু এক রকমত্ব, সেমনেস কখনো বলি না। ধর্মে আমরা কখনোই বলি না যে সবাই একরকম, যা সবার পথই এক। প্রত্যেক মানুষই অনন্য, আলাদা। একত্ব আছে, কিন্তু একরকম নয়। আপনি আপনার পথে যাবেন, অন্য কেউ অন্য পথে যাবে, তাতে কোনো সংঘর্ষ নেই। দুই পথ, দুই জগৎ সামঞ্জস্যেই চলছে। আপনার লক্ষ্য একটি মায়া। এই পৃথিবীতে বেড়ানোও মায়া, আপনিও মায়া, সব কিছুই মায়া। যা বাস্তব তা হলো আপনি কোন মায়াকে বেছে নেবেন। আপনি চাইলে হিন্দু মায়া বেছে নিতে পারেন, ইসলামিক মায়া, খ্রিস্টান মায়া, বৌদ্ধ মায়া, অথবা নাস্তিক মায়াও। নাস্তিক লোকাও আছে। এমন জগৎ আছে যেখানে নাস্তিকরাও থাকে। এগুলো অবিশ্বাস্য মনে হলেও সত্যি। যেমন আপনি বিশ্বের ট্যুর করেন, তেমনি লোকসমূহেরও ট্যুর সম্ভব। প্রাচীনকালে ছোট ছোট দল এটি করত, কিন্তু এতে প্রচুর শক্তি ও সময় লাগে। অনেকেই বলছেন শরীরে ধরে রাখতে কফি খেয়ে কাজ করা যেত, কিন্তু যা দেখা যেত তা এতই তীব্র যে সহ্য করা কঠিন। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। শক্তিশালী হোমাগুলির মাধ্যমে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনাকে অসীম ধন্যবাদ। এই বছরের সুদর্শন হোমার মাহাত্ম্য কি ভগবান? শ্রী আম্মা ভগবান হোমায় অংশগ্রহণকারীদের কোন কোন দৈবোপহার প্রদান করবেন? এই বছরের সুদর্শন হোমায় যোগ দেবার জন্য আমাদের কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত শ্রী ভগবান? ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আমরা এখন মূলত মানুষের আলোক প্রাপ্তি অর্থাৎ এনলাইটেনমেন্ট নিয়ে কাজ করছি, আর তার জন্য তোমাদের দেখার শিল্প শিখতে হবে। এই হোমা তোমাদের সেই দেখার শিল্পে পারদর্শী করে তুলতে প্রস্তুত করবে। আমরা বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং ফল খুবই ভালো হয়েছে। মানুষ খুব সহজেই সেখানে পৌঁছতে পারছে।
হোমা হলো সেই সময় যখন আমরা কিছু বিশেষ প্রক্রিয়া ব্যবহার করি যা তোমাদের থেকে গোপন রাখা হয়। একটি নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহৃত হয় যার মাধ্যমে তোমরা দেখার শিল্পের মধ্যে পারদর্শী হয়ে ওঠো। এই প্রযুক্তি বহু বহু বছর আগে ভারতে ছিল। ধীরে ধীরে এর আসল বিষয়বস্তু মানুষ ভুলে গেছে, আর আমরা আবার তা ঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি। দেখো, এই পুরো মহাবিশ্বই সবসময় কম্পন করছে। কোথা থেকে? স্থিরতা থেকে গতি, আবার গতি থেকে স্থিরতা। এটাই কম্পন, এটাই মহাবিশ্ব। তাই আমরা কিছু বিশেষ কম্পন ব্যবহার করি যা তোমাদের উপর নির্দিষ্ট প্রভাব সৃষ্টি করে। কিন্তু মানুষ এতটাই শর্তবদ্ধ যে তারা এসব বিষয়ে ধারণাই রাখে না, অনেকেই বিশ্বাসও করে না। তবুও আমরা সেই বাধা ভেদ করে কিছু কাজ করতে সক্ষম হই। পরে তোমরা এই প্রকৃত প্রযুক্তি, কম্পনের প্রযুক্তি জানতে পারবে। এটাই ছিল প্রাচীন বিশ্বের মূল ভিত্তি। শ্রী ভগবান বলেছেন, সারা পৃথিবীতে আমি উত্তর আমেরিকার ইন্ডিয়ান উপজাতিদেরও দেখেছি। ভারতীয় নয়, উত্তর আমেরিকার ইন্ডিয়ান উপজাতিদের কথা বলছি। তাদের নেতাদের সঙ্গে দেখা হয়েছে। তারা আমাদের মতোই অনেক কিছু করেন। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারি। তারা তোমার সঙ্গে কথা বলতে পারে। আমরা এটা করেছি, এখন আর করি না। চেন্নাইতেও আমরা এটা করেছি। মৃত মানুষকে সোফায় বসিয়ে 15-20 মিনিট কথা বলতে দেখেছি। তখন মানুষ ভুলে যায়, পুরোপুরি ভুলে যায় যে কি ঘটছে। তারা বলে, আমরা আমাদের বাবা মাকে বাড়ি নিয়ে যাব। তখন আমরা বলি, তোমাদের বাবা মা অন্য জগৎ থেকে এসেছেন, তোমরা তাদের বাড়ি নিয়ে যেতে পারবে না। এতটাই বাস্তব বলে মনে হয় এই কাজগুলো। একবার আমরা এমনই কিছু একটি পশ্চিমা ব্যক্তির সঙ্গে করেছিলাম। সে বলল, তাদের উপজাতিতেও এরকম প্রথা আছে। পরে তাদের প্রধানের সঙ্গেও আমার দেখা হয়েছিল। তারা বলেছে, হ্যাঁ, এসব প্রাচীন পদ্ধতি তাদের কাছেও আছে। অর্থাৎ এগুলো সবই প্রাচীন পদ্ধতি। তখন বিশ্বের বহু স্থানে এগুলো প্রচলিত ছিল, কিন্তু এখন প্রায় সবাই ভুলে গেছে। তবে হোমাগুলোর সময় আমরা ধীরে ধীরে এগুলি প্রকাশ করছি। এখন এগুলো তোমাদের দেখার শিল্পে পারদর্শী করে তোলার জন্য ব্যবহার করা হবে। তোমাদের অনেকেই ইতিমধ্যে দেখতে সক্ষম, কিন্তু আমরা তোমাদের আরো গভীরে নিয়ে যেতে চাই। তারপর আলোকপ্রাপ্তি বা এনলাইটেনমেন্ট খুব কাছাকাছি থাকবে। তাছাড়া তোমাদের জীবনের যেসব সমস্যাগুলো আগে সমাধান করতে পারোনি, এখন আরো সহজে সমাধান করতে পারবে। প্রায় যে কোনো সমস্যার সমাধান সম্ভব। কিছু ক্ষেত্রে সময় লাগে। আমরা কোন প্রযুক্তি ব্যবহার করছি তার উপর নির্ভর করে। অনেকেই প্রায় সব প্রযুক্তি আসলে ভুলে গেছে, তবে কিছু কিছু স্থানে এখনো তারা জানে কিভাবে এটি ব্যবহার করতে হয়। অন্যথায় এগুলো অনেকটাই নামমাত্র রূপে রয়ে গেছে। এই মুহূর্তে আমরা এখন আর বেশি কিছু বলতে পারছি না। প্রিয় শ্রী ভগবান, শ্রী ভগবান বলেন, জ্ঞানোত্তীর্ণ বা এনলাইটেন্ড অবস্থায় তুমি একাই আছো। মানুষের সবচেয়ে বড় ধারণা হলো সে আছে, আমি আছি। দয়া করে এই বিরোধের ব্যাখ্যা করুন শ্রী ভগবান। এর উত্তরে ভগবান বলেন, হ্যাঁ, এগুলো দুটি ভিন্ন অর্থ বহন করে। যখন আমি বলি তুমি একাই আছো, তার মানে একটাই, তোমার বাইরে আর কিছু নেই। তুমি এবং শুধুই তুমি আছো। তুমি শুধু এই মহাবিশ্ব নও, সমস্ত মহাবিশ্ব মিলিয়ে যা আছে সবই তুমি। তুমি মানে শুধুই তুমি। অন্য শিক্ষাটি বলে তুমি একটি মায়া, ইলিউশন। এখানে যে তুমি বলা হচ্ছে তা আগের তুমির থেকে একেবারেই আলাদা। একই শব্দ তুমি ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটি ভিন্ন অর্থে। এই তুমিতে তুমি বলো, আমি তামিল, আমি পুরুষ, আমি ডাক্তার, আমি ওটা, আমি এটা। এইসব পরিচয় ভিত্তিক তুমি। এই তুমি সম্পূর্ণ মায়া। সব পরিচয় সরিয়ে দিলে যা থেকে যায় সেটাই তুমি, কিন্তু এটা এই তুমি নয়। সেই তুমিকে অনুভব করতে হয়। সেটি সবসময় আছে,
কিন্তু তুমি তা উপলব্ধি করো না। তুমি জ্ঞান প্রাপ্ত হলে বা এনলাইটেন্ড হলে, সেই অবস্থায় গেলে, তখন সেই প্রকৃত তুমিকে উপলব্ধি করো। কিন্তু ওই তুমি এই তুমি নয়। কিন্তু তুমি এসব দেখতে পাও না। আমি এমন কিছু বলছি না যা তুমি কখনোই দেখতে পাবে না, সেক্ষেত্রে বলার কোনো মানে হয় না। যখন কিছু সংখ্যক মানুষ সেই অবস্থায় পৌঁছে যায়, এনলাইটেন্ড অবস্থায়, তখনই আমরা সে বিষয়ে কথা বলি। সাধারণত আমরা অনেকের সঙ্গে কথা বলি যারা ওই অবস্থায় পৌঁছেছে, তারা আমাদের জানায়, আমরাও তাদের লক্ষ্য করি এবং পরীক্ষা করি। তারপর আমরা বুঝি তারা পৌঁছে গেছে। যখন যথেষ্ট সংখ্যক মানুষ পৌঁছে যায় ওই অবস্থায়, তখনই আমরা আরো বেশি করে এসব কথা বলি, তার আগে নয়। আজকের মুক্তিমোক্ষ দর্শনের শেষ প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, জীবন মুক্তি কি, কিভাবে জীবনমুক্ত হওয়া যায় এবং জীবন মুক্তির পরে কি হয়? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, অনেক বছর যাবৎ আমি জীবন মুক্তির সম্পর্কে অনেক কিছু বলেছি এবং অনেকভাবে বলেছি, কিন্তু সবচেয়ে সহজ হল জীবনমুক্ত হওয়া মানে দুঃখের সমাপ্তি। তোমার মধ্যে দুঃখের আর কোনো লেশমাত্র থাকবে না, সেটাই জীবন মুক্তি। এটা আরো বিশদভাবে, আরো গভীরভাবে এবং প্রযুক্তিগতভাবে আলোচনা করা যেতে পারে। সমগ্র মানবজাতি দুঃখের মধ্যে ডুবে আছে। বুদ্ধের 4টি মহান সত্যের প্রথমটি হল সমগ্র অস্তিত্ব দুঃখে আছে। আমাদের ধর্মেও আমরা বলি সমগ্র অস্তিত্বই দুঃখে আছে, কিন্তু আমরা এটা যে অর্থে বলি তা বুদ্ধের থেকে ভিন্ন। আমরা বলি, তোমরা নিজেদেরকে একই অস্তিত্ব রূপে দেখছো না, প্রত্যেকে নিজেকে অপর থেকে ভিন্ন অস্তিত্ব রূপে দেখছো, যা থেকে দুঃখের উৎপত্তি হচ্ছে। এই যে তোমরা নিজেদেরকে অন্যের থেকে আলাদা করে দেখছো, এই যে অনুভূতি আমি আরেকজনের থেকে আলাদা, আমি অন্যজনের থেকে ভিন্ন, আমার অস্তিত্ব অপর অস্তিত্ব থেকে পৃথক ও ভিন্ন, এই অনুভূতি থেকেই দুঃখ উৎপন্ন হচ্ছে। বুদ্ধ বলেন, সমগ্র অস্তিত্ব দুঃখময়, সবাই দুঃখে আছে। পিঁপড়ে, পাখি, গাছ, সমস্ত অস্তিত্বই দুঃখ অনুভব করছে। বুদ্ধের বিবৃতির অর্থ এটাই, কিন্তু আমাদের জন্য এই বিবৃতির অর্থ অন্যরকম। তুমি ভাবো আমি আছি, তোমার এই ছোট আমি, অন্যের থেকে আলাদা আমি, তোমার এই আলাদা অস্তিত্বের অনুভূতি তোমার দুঃখের কারণ। কিন্তু যখন তোমার এই আমি আছি এই ভিন্ন অস্তিত্বের অনুভূতি চলে যাবে এবং তুমি অনুভব করবে যা আছে তা সবই তুমি, তুমি এই সমগ্র অস্তিত্ব, পিঁপড়েও তুমি, পাখিও তুমি, গাছও তুমি, অর্থাৎ তুমি নিজেকে এই সমগ্র অস্তিত্ব থেকে আলাদা, পৃথক, ভিন্ন অনুভব করবে না। সমগ্র অস্তিত্বের সঙ্গে একত্ব অনুভব করবে, তখন আর কোনো দুঃখ থাকবে না। আলাদা অস্তিত্বের অনুভূতি দুঃখের কারণ। এরপর বুদ্ধের দ্বিতীয় মহান শিক্ষা হল, আমাদের বাসনা, ইচ্ছা ও আকাঙ্ক্ষাই আমাদের দুঃখের কারণ। কিন্তু আমরা তা বলি না। এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমরা বলি আমাদের দুঃখের কারণ হল আমাদের মন। মনের কাজ কি? মনের কাজ হলো তোমাকে বেঁচে থাকতে সাহায্য করা এবং দুঃখ উৎপন্ন করে চলা। মন হলো দুঃখ তৈরি করার এক মেশিন। মনের একটা ছোট অংশ হলো মস্তিষ্ক, কিন্তু এর বেশিরভাগটাই মস্তিষ্কের বাইরে অবস্থিত। তোমার মস্তিষ্ক হলো একটা ফিল্টারিং মেশিন। এমন অনেক উদাহরণ আছে যেখানে লোকেরা বেঁচে আছে, কিন্তু তাদের মস্তিষ্ক অথবা ব্রেইনের অনেকটাই কাজ করছে না। মন চালাচ্ছে তাদের। যে কাজ ব্রেনের করার কথা সেটা মনই করে নিচ্ছে। তোমার মন আমার মন বলে আলাদা মন নয়, একই মনোজগতের বাসিন্দা আমরা সবাই। একই মন দ্বারা আমরা পরস্পর সংযুক্ত। উদাহরণস্বরূপ, দক্ষিণ আমেরিকায় কোনো ব্যক্তি হয়তো খুব দুঃখে আছে, সেই দুঃখ তোমাকে দুঃখ দিতে পারে।
পরস্পরের মন অদল বদল হতে পারে। মানুষ একই থাকবে কিন্তু মনটা বদলে যাবে। রাম হয়ে যাবে শ্যাম, শ্যাম হয়ে যাবে রাম, কিন্তু বাইরে চেহারা একই থাকবে। শুধু একজনের মন অন্যজনের মনকে প্রভাবিত করবে এবং পরস্পরের মন বদলে যাবে। বাস্তবে এরকম ঘটছে, যার ওপর ভিত্তি করে এটা বলা হচ্ছে। বিবর্তনের বর্তমান স্তরে আমাদের মস্তিষ্ক এমন অবস্থায় আছে যা দুঃখ তৈরি করে চলেছে। এমনকি তুমি যদি সুখ অনুভব করছো, ধীরে ধীরে তা দুঃখে পরিণত হয়। ভালোবাসা ঘৃণায় এবং ঘৃণা ভালোবাসায় পরিবর্তিত হয়ে যায়। শুধুমাত্র মস্তিষ্ক নয়, মনও, যা মস্তিষ্কের বাইরেও রয়েছে, সেই মন এইসব করে চলেছে। কি করছে? প্রধানত দুঃখ সৃষ্টি করে চলেছে। দুঃখের প্রকারভেদ রয়েছে। শারীরিক দুঃখ, যা আমরা সবাই বুঝি। এরপর সাইকোলজিক্যাল বা মানসিক দুঃখ। তোমার সম্পত্তি নষ্ট হলে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেলে তোমার মানসিক দুঃখ হয়। তুমি ফার্স্ট হতে চেয়েছো, তুমি সেকেন্ড হয়ে গেলে তোমার মানসিক কষ্ট হয়। এরপর রয়েছে অস্তিত্বমূলক কষ্ট। এটা বোঝা সবচেয়ে কঠিন। এক্সিস্টেন্সিয়াল সাফারিং অথবা অস্তিত্বমূলক কষ্টের কারণ হল অস্তিত্বমূলক প্রশ্নের উত্তর খোঁজা। যেমন, আমার বেঁচে থাকার কারণ কি? জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর বলে কি কিছু আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে কি রকম? এগুলো হলো অস্তিত্বমূলক প্রশ্ন, যা অস্তিত্বমূলক দুঃখের জন্ম দেয়। আবার বুদ্ধের উদাহরণ নেওয়া যাক। বুদ্ধ রাজকুমার ছিলেন, যার একজন অসামান্যা স্ত্রী ও সদ্যজাত পুত্র ছিল। বুদ্ধের কাছে সব রকমের ঐশ্বর্যও ছিল, কিন্তু তিনি বনে চলে গেলেন। কেন? সব কিছু পরিত্যাগ করে তার বনে যাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু তিনি অস্তিত্বমূলক কষ্টে ভুগছিলেন। তিনি পরম সত্যের খোঁজে সংসার ছেড়ে বেরিয়ে পড়েছিলেন এবং অবশেষে জীবনমুক্তি পেয়েছিলেন। ওনার জীবনমুক্তি কিরকম ছিল? তিনি উপলব্ধি করেছিলেন যে পরম সত্য বলে কিছু নেই। এই উপলব্ধি তাকে অস্তিত্বমূলক কষ্ট থেকে মুক্তি দিয়েছিল, তাকে আনন্দময় করে তুলেছিল। এটাই ছিল বুদ্ধের জীবনমুক্তি। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, একটি সুন্দর ঘরে মিস ইউনিভার্স রয়েছে, কিন্তু ঘরটি বন্ধ। ঘরের তালা খোলার জন্য চাবির গোছায় 64টি চাবির মধ্যে কোনটি দিয়ে তালা খুলবে জানা নেই। কিন্তু সৌভাগ্যক্রমে একটি মানুষ সেই ঘরের দরজায় একটি ফুটো দেখতে পায় এবং সেই ফুটো দিয়ে দেখে ঘরের ভেতর কেউ নেই। তখন তার সমস্ত উদ্বেগ ও আশঙ্কার পরিসমাপ্তি ঘটে, সে সমস্ত দুঃখ থেকে মুক্তি পায়। বুদ্ধ 64 জন গুরুর কাছ থেকে তার প্রশ্নের কোনো উত্তর পাননি, কিন্তু অবশেষে তিনি যখন উপলব্ধি করেন তিনি যে পরম সত্যকে খুঁজে বেড়াচ্ছেন, সেই পরম সত্য বলে কিছু নেই, তার সমস্ত অশান্তি, উদ্বেগ ও আশঙ্কা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তখন তার অন্তর হয়ে ওঠে কোলাহল মুক্ত, শান্ত, নিস্তব্ধ। তিনি হয়ে ওঠেন আনন্দময় এবং তিনি ঘোষণা করেন নির্বাণ, মুক্তি। আর কোনো খোঁজ নেই, আর কোনো সংঘর্ষ নেই, কোনো লালসা নেই, কোনোই সংঘর্ষ নেই। আমি বহু বছর ধরে মুক্তির কথা বলে বলে তোমাদের মধ্যে মুক্তির জন্য কৌতূহল তৈরি হয়েছে। তোমরা নানান বই পড়ছো, নানান গুরুর কাছে যাচ্ছ, নানা রকমের প্রাণায়াম প্রক্রিয়া করছো। অবশেষে আমার কাছে এসে জিজ্ঞেস করছো কিভাবে শ্বাস প্রশ্বাসকে ঠিক করব। প্রাণায়াম কার্যকরী, কিন্তু মুক্তি প্রদানকারী কিনা বলতে পারবো না। মুক্তি সম্ভব অথবা অসম্ভব এই বিতর্কে যাওয়ার আগে বোঝা দরকার তুমি মুক্তি বলতে সাধারণত যা বোঝো, মুক্তি আদতে তা নয়। সমস্যা হলো তুমি কি শান্ত হতে পারো? না, পারো না। শান্ত হতে হবে, তবেই তুমি উপলব্ধি করবে জীবনের উদ্দেশ্য হলো জীবন যাপন করা, শ্বাস প্রশ্বাস নেওয়া, খাওয়া দাওয়া, হাঁটা, কথা বলা। কিন্তু না, তুমি শান্ত হতে বা থামতে পারছো না। আমি আমার ছোটবেলার কথা বলছি। আমি এক ভিখারিকে দেখতাম যার দুরবস্থা অবর্ণনীয়।
যার পিঠ এবং পা ধনুকের মতো বাঁকা, চোখ ঠেলে বেরিয়ে আসছে, নিজে নিজে হাঁটার ক্ষমতা নেই, রাস্তার পাশে পড়ে থাকে, কেউ দিলে খায়, নয়তো অভুক্তই থেকে যায়, কিন্তু তার চোখে মুখে কোথাও দুঃখের লেশমাত্র নেই। সমগ্র পৃথিবীতে একা এই ভিক্ষুকের অন্তর সদাই আনন্দে পূর্ণ হয়ে আছে। আপাত দৃষ্টিতে আনন্দে থাকার মতো কিছুই নেই, তথাপি এই ভিখারির আনন্দের অভাব নেই। এভাবেও জীবনযাপন সম্ভব। দুঃখ তৈরির কারখানা। মন থেকে যে দুঃখের সৃষ্টি হচ্ছে তার মধ্যে অস্তিত্বমূলক দুঃখ ব্যাখ্যা করা সবচেয়ে কঠিন। আরেকটি অদ্ভুত ব্যাপার হলো, এই 3 প্রকারের দুঃখের সমষ্টি সর্বদা একই থাকে। উদাহরণস্বরূপ, যদি কারুর শারীরিক কষ্ট খুব বেশি হয়, তার মানসিক ও অস্তিত্বমূলক কষ্ট কমে যায়। তাই বলেই তুমি দেখবে, যখন কারুর মানসিক কষ্ট অতি মাত্রায় বেড়ে যায়, সে নিজের ক্ষতি করার চেষ্টা করে। শরীরের কষ্ট তার মানসিক ও ভাবাত্মক কষ্টকে কমিয়ে দেয়। সবচেয়ে বেশি কষ্টদায়ক হলো অস্তিত্বমূলক কষ্ট। লিও টলস্টয়ের কি হয়েছিল? অস্তিত্বমূলক কষ্ট এত মাত্রায় বেড়ে গিয়েছিল যে সে পিস্তল দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সৌভাগ্যক্রমে পিস্তল থেকে কোনো গুলি বেরোয়নি। এই ঘটনা টলস্টয়ের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কৈশোর উত্তীর্ণ হয়ে যে প্রচণ্ড অস্তিত্বের সংকট দেখা দেয় মানুষের মনে, বিয়ের কিছুদিন পরে তা বদলে হয়ে যায় মানসিক কষ্ট। একটি কষ্ট থেকে আরেকটি কষ্টে যাওয়া আসা করে আমরা কোনো রকমে টিকে আছি। আজকাল কষ্ট থেকে পালানোর জন্য মানুষ নানান উপায় খুঁজে বার করছে। তো আমরা বুঝতে পারছি মনই দুঃখ তৈরি করে চলেছে, এবং আমার মন, তোমার মন বলে আলাদা আলাদা মন নেই। মন হলো মন। আমাদের কাজ হলো দুঃখ তৈরি করা থেকে মনকে নিবৃত্ত করা। কেমন করে দুঃখ তৈরি করা থেকে মনকে থামাবো? আমাদের মনের ভেতর ঢুকতে হবে। মনের কিছুটা আমরা দেখব, মনের ভেতর কি চলছে সেটা আমরা দেখতে থাকব। মনের আরো গভীরে প্রবেশ করব হোমের দ্বারা। হোমে অংশগ্রহণ করে মনের আরো গভীরে প্রবেশ করতে সক্ষম হব আমরা। এরপর আরো যে সমস্ত প্রোগ্রাম আসছে সেগুলোতে অংশ নেব, যাতে মনের গভীরে প্রবেশ করা সম্ভবপর হয়। একবার মনকে দুঃখ তৈরি করা থেকে বিরত করতে পারলে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করব। বুদ্ধ দুঃখের কারণ খুঁজে পেয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন দুঃখের সমাপ্তি সম্ভব। তার জন্য তিনি 8টি রাস্তা দেখিয়েছিলেন। বুদ্ধের মতো আমরাও বলছি দুঃখ নিবারণ সম্ভব। দুঃখ থেকে মুক্তি লাভের বিভিন্ন রাস্তা থাকলেও আমরা বলছি একটি রাস্তার কথা। সেই রাস্তাটি হলো দেখতে শেখা। যদি মনকে দেখার কলা আয়ত্ত করতে পারো, মন দুঃখ তৈরি করা বন্ধ করে দেবে। মন থাকবে, মন তার অন্য কাজগুলো করতে থাকবে, শুধু দুঃখ তৈরি করা বন্ধ করে দেবে। তুমি কি মনে করো তুমি শ্বাস গ্রহণ করছো? একদম না। শরীর এই কাজ করে চলেছে। ফুসফুস দ্বারা শ্বাস প্রশ্বাসের কার্যপ্রণালী ঘটে চলেছে। হৃদয়ে অবিরাম স্পন্দন চলছে নিজে নিজে। এখানে তোমার কোনো ভূমিকা নেই। তোমার মন তোমাকে ভুল বোঝাচ্ছে যে এই সব কিছু তুমিই করছো। যখন তুমি উত্তেজিত হয়ে যাও তখন তোমার হৃদস্পন্দন বেড়ে যায় ঠিকই, কিন্তু অন্যথা শরীর স্বাধীনভাবে কাজ করে চলেছে। শরীর যেমন স্বয়ংক্রিয় রূপে শরীরের প্রতিটি নির্ধারিত কাজ করে চলেছে, ঠিক সেই রকম মনও স্বয়ংক্রিয় রূপে কাজ করে চলেছে। মন ঈর্ষা সৃষ্টি করছে, ক্রোধ, তুলনা, ঘৃণা, ভালোবাসা, আসক্তি, এই সমস্তই সৃষ্টি হচ্ছে মনের দ্বারা। এটা ভাবা ভুল যে তুমি ঈর্ষা করছো, এরকমটা নয়। এটা সৃষ্টি করছে মন, কিন্তু তুমি ভাবছো তুমি ঈর্ষা করছো। মন এটা 1000 বছর ধরে করে চলেছে, তাই মন অতি প্রাচীন। মনের কাজ একই রয়েছে, শুধু কাজের বস্তু বদলে গেছে। প্রাচীন মানব হয়তো অস্ত্র বানাবে বলে পাথর খুঁজে বেড়াতো, আধুনিক মানব খুঁজছে শেয়ার বাজারের লাভ। ব্যাপারটা একই। তুমি মনে করছো তুমি এইসব ভাবছো,
কিন্তু এটা ভ্রম মাত্র। সমস্ত ভাবনাই সৃষ্টি করছে মন। উদাহরণস্বরূপ, আমি ঈর্ষা করছি, এখানে ঈর্ষা সৃষ্টি করছে মন, আর আমার মনে হচ্ছে ঈর্ষা করছি আমি। প্রশ্ন হলো, এই ব্যাপারটা কি তুমি দেখতে পাচ্ছ? মন কিভাবে কাজ করে চলেছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ? মন একটা মেশিন, যা পুরনো স্মৃতিকে ব্যবহার করে নানান বিচার ও ভাবনা সৃষ্টি করে চলে। ভাবনা, চিন্তা, বিচার অর্থাৎ স্মৃতি। স্মৃতি অর্থাৎ অতীত। আমাদের জন্য এটা অতীত। বাস্তবে যদিও অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছুই নেই। মন নিজের থেকে যান্ত্রিকভাবে সারাক্ষণ ভাবনা, চিন্তা, বিচার করে চলেছে। তোমার করণীয় হলো এটা দেখা, মন কিভাবে আপনা আপনি কাজ করে চলেছে। স্মৃতির পথ বেয়ে পুরনো কন্ডিশনিংয়ের ওপর ভিত্তি করে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের ছবি এঁকে চলেছে। আর তুমি সারাক্ষণ সেই মনের সঙ্গে নিজেকে সংযুক্ত করে আমি ভাবছি এই ভ্রমে আটকে আছো আর কষ্ট পাচ্ছ। বিচার চলছে, কিন্তু তুমি বিচার করছো না, কারণ তোমার অস্তিত্বই নেই। বিচার করে চলেছে মন। এটা দেখা খুব একটা কঠিন ব্যাপার নয়। বাস, শুধু মন কাজ করে চলেছে এটা দেখতে হবে। তোমাকে দেখার কলায় নিপুণ হতে হবে। আর যদি তোমার রাগ হচ্ছে, তোমাকে দেখতে চেষ্টা করতে হবে মন কিভাবে রাগ উৎপন্ন করছে। শুরুতে এটা দেখা একটু মুশকিল হবে, কারণ তোমার ক্রোধ তোমার ওপর চেপে বসে। কিন্তু ধীরে ধীরে তুমি দেখতে সক্ষম হবে ভয়, ঈর্ষা, ক্রোধ এই সব কিছু মনই সৃষ্টি করে চলেছে, এবং এই প্রত্যেকটি তোমার জীবনে দুঃখের কারণ হয়ে উঠছে। কখনো এটা দেখা খুব সহজ হয়ে যায়, আমরা সাহায্য করি। শ্রী পরমজ্যোতির সঙ্গে সম্পর্ক এটা দেখতে সহায়তা করে। লোকেরা একদিনের মধ্যেও দেখার কলা শিখতে সক্ষম হয়েছে। শুধু ভারতের লোকেরাই নয়, বিদেশিরাও, যেমন চীন, জাপান, রাশিয়া, জার্মানি ইত্যাদি দেশের লোকেরাও দেখার কলাতে উৎকর্ষ লাভ করেছে। রাশিয়া এবং ইউরোপের কিছু দেশে অনেক মানুষ এই কলায় নিপুণতা লাভ করে আনন্দ স্থিতি স্থানান্তকরণ করতে সক্ষম হয়েছে। কিছু দেশে চার্চে এখন আর মানুষ যায় না। সেখানে আমাদের লোকেরা আনন্দ স্থিতি স্থানান্তকরণ করার কাজ করে চলেছে এবং দেখার কলায় অত্যন্ত দ্রুত গতিতে নৈপুণ্য লাভ করছে। তোমাকে দেখতে হবে কি চলছে তোমার ভেতরে। সারাক্ষণ দুঃখের অনুভূতি, সেটা ভয় হোক কিংবা ক্রোধ অথবা ঈর্ষা, এই সব কিছুই দুঃখ। এমনকি প্রেম অথবা ভালোবাসা, এখানেও দুঃখ, কারণ ভালোবাসার পাত্রকে হারিয়ে ফেলার ভয় এক প্রকার দুঃখকেই অনুভব করায়। ব্যাস, এটাই দেখতে হবে মন কেমনভাবে এই সব উৎপন্ন করে চলেছে। তারপর কি হয়? একবার দেখতে শুরু করলে মন দুঃখ তৈরি করা বন্ধ করে দেয়। ক্রোধকে দেখে নিলে ক্রোধ থেকে যায়, কিন্তু আর দুঃখ দিতে পারে না। কিছুদিন পর ক্রোধের ভাবও চলে যায় এবং ক্রোধের সঙ্গে সঙ্গে দুঃখ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। বুদ্ধ দুঃখের সমাপ্তি চেয়েছিলেন এবং সেই জন্য 8টি মার্গের কথা বলেছিলেন, কিন্তু আমরা 8টি মার্গের বদলে এই একটি মার্গ অর্থাৎ দেখার কলা দিয়েই দুঃখের সমাপ্তি করতে চাই। একটি উদাহরণ দিচ্ছি। আমার কাছে একজন এসে বলল সে অত্যন্ত দুঃখে আছে, কারণ তার আর্থিক সমস্যা চলছে। আমি তাকে দেখার কলা শেখালাম। সে একদিনের মধ্যে এটা বুঝে নিল এবং সেটা কাজেও লাগাতে শুরু করলো। তখন তার দুঃখ আর থাকলো না, দুঃখ চলে গেল, কিন্তু আর্থিক সমস্যা রয়ে গেল। তারপর কি হলো? কিছুদিনের মধ্যেই তার আর্থিক সমস্যারও সমাধান হয়ে গেল। সে যেভাবে আশা করেছিল ঠিক সেইভাবে নয়, কিন্তু অন্যভাবে সেই সমস্যারও সমাধান হয়ে গেল। এইভাবে সমস্ত রকমের সমস্যার সমাধান হওয়া সম্ভব। তো তোমাদের দেখার কলায় নিপুণ হতে হবে। হোমে তোমাদের এই ব্যাপারে সাহায্য করা হবে। এখানেই
শ্রী ভগবানের মুক্তি মুখ্য দর্শনের বঙ্গানুবাদ সমাপ্ত হল। জয় শ্রী আম্মা ভগবান।